হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর নিরামিষ দিনে কোনো নিরামিষ সবজি খেতে চাইলে তোমরা কিন্তু সোয়াবিন দিয়ে এই নিরামিষ সবজিটা একবার হলেও করে দেখতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো, এখানে আমি কিছু সবজি নিয়েছি। তার মধ্যে আছে আলু, কুয়াশ, পটল, পেঁপে, আরও কিছু সবজি। আর দেখো, আমি এখানে এই সোয়াবিনের প্যাকেটটা নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি আজকে বানাবো রেসিপিটা। তো দেখো, প্রথমে আমি নিয়েছি কড়াই, আর কড়াইতে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর এখন এখানে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিব। সোয়াবিনটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে কম করে 2 থেকে 3 মিনিট রেখে দেবো, যাতে সোয়াবিনটা একটু ভাপিয়ে যায়। তো দেখো, 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম, আর সোয়াবিনগুলো কিন্তু এখন ভাপিয়ে গেছে। এখন আমি এগুলোকে জল থেকে তুলে নিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো, আবার আমি বসিয়ে দিলাম একটা কড়াই, আর কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি একটু তেলটাকে গরম করে নেব। নিয়ে এখানে আমি ফোড়নে দিব একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, দিয়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে ফোড়নে দিব সামান্য পরিমাণে 5 ফোড়ন, দিয়ে এখন আমি সবজিগুলোকে এখানে দিয়ে দিব। তো দেখো, সমস্ত সবজি দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে আমি দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। আর দিয়ে দেবো 4টের মতো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে কাঁচা লঙ্কাটা দিবে। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে হলুদ আর লবণটা খুব ভালো করে সবজির সাথে মিশে যায়। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি আবার ঢাকা দিয়ে দিব কম করে 10 মিনিটের জন্য, যাতে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে নিয়ে আবার আমি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সবজিটাকে। তো দেখো, আবারও ফিরে আসলাম। এখন কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে আমি সেদ্ধ করা সোয়াবিনগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো, আবারও নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে আবারও কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, এখন কিন্তু সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দিব না, এখন এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর সবজিগুলোকে একটু হালকা একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একদমই সিম্পল একটা রান্না, কিন্তু নিরামিষ দিনে কিন্তু খেতে অমৃত সমান। তো দেখো, অনেকটা কিন্তু সবজিটা হয়ে গেছে। এখন আমি সবশেষে এখানে ধনেপাতা দিয়ে দিব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ধনিয়া পাতা দিলে কিন্তু সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু সবজিটাকে নামিয়ে নেব। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের সোয়াবিন দিয়ে নিরামিষ সবজি রেসিপি। দেখতে কিন্তু অনেকটাই ভালো হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিব, এতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে।
তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।